আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বশীকরণ তদবির আমরা শিখে নিব, বাধ্য করার বশ করার তদবির আমরা শিখে নিব। সেটি যদি আপনারা জায়েজ ক্ষেত্রে যদি আপনারা পালন করেন, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। সেটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরম। হ্যাঁ, পরে আপনি যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে বা চিনির মধ্যে ফু দিয়ে আপনার ভালোবাসার মানুষকে, আপনার স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে কিংবা আপনার সন্তানকে, হ্যাঁ, যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান, বশ করতে চান, বাধ্য করতে চান, বা যাকে আপনি খাওয়াবেন, ইনশাআল্লাহ তার ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা আল্লাহ আপনার প্রতি হাজারো গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি সুন্দর করে বুঝিয়ে আপনাদেরকে বলে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, হ্যাঁ, এবং যে কোনো বিষয়ের তদবির করাতে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমার একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে, তো আসুন। তো অনেক দিনই ভাই বোনেরা কিন্তু বশীকরণের কাজের ব্যাপারে, বাধ্য করার কাজের ব্যাপারে বলেন যে হুজুর বাধ্য করার সুন্দর একটি আমল দিবেন, যেটি করে আমরা খুব তাড়াতাড়ি, খুব দ্রুত ভালো একটি ফলাফল পেতে পারি। ঠিক আছে, অনেকে এই বশীকরণের কাজ করার জন্য, বাধ্য কাজ করার জন্য কুফরি কালামের আশ্রয় নেয় কিংবা কুফরির কাজের সাথে জড়িত হয়ে যায়। মনে রাখবেন, কুফরি করলে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, তো সামান্য কয়েকদিনের দুনিয়ার পিছনে পড়ে আপনি কুফরি করে যদি আপনার ঈমান আমলকে বরবাদ করেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ পরিণতি খুবই খারাপ হবে। সেই জন্য আমরা যেটা দিয়ে থাকি সেটা কোরআন থেকে, কোরআন হাদিস রিসার্চ করে হালাল পথে, জায়েজ পথে, মানে সঠিক পথে। এখানে গুনাহের কিনে কোনো সম্ভাবনা নেই। তবে নাজায়েজ ক্ষেত্রে এগুলো ব্যবহার করলে আপনার কোনো কাজই হবে না। আপনার জায়েজ ক্ষেত্রে কী করতে হবে? ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটি কীভাবে করবেন? প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। কোরআনি আমল, প্রত্যেকটা আমল করতে গেলে আপনাকে পবিত্রতার দিকে কী করতে হবে? খেয়াল করতে হবে। ঠিক আছে, পবিত্র হয়ে আপনি একটা নির্জন জায়গার মধ্যে বসবেন। কিছু চিনি কিংবা মিষ্টি, যেটা তাকে মিষ্টি জাতীয় খাবার বলা হয়, তো আপনি সংগ্রহ করে আপনি অজু করে কয়েকবার আপনি সেখানে বসে ইস্তেগফার পড়বেন, চক্ষু বন্ধ করে সুন্দর করে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পরে নিজের গুনাহের জন্য কী করবেন? মনে মনে ক্ষমা চাবেন। ঠিক আছে, তো ইস্তেগফার পরে কয়েকবার বেজোড় সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দরুদ। চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, এই যে দরুদরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু বেজোড় সংখ্যায় 3 বার কী করবেন? পাঠ করবেন। 5 বার পাঠ করলে কোনো সমস্যা নেই। পাঠ করার পরে এই দোয়াটি আপনারা মাত্র 3 বার করে পাঠ করবেন। ঠিক আছে, সুন্দর করে এইভাবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আপনি 3 বার করে পাঠ করে শেষে আবার বেজোর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করে, হ্যাঁ, যাকে বশ করতে চান, বাধ্য করতে চান, তার নাম চেহারা কী করবেন, স্মরণ করবেন। মা বাবার নাম জানা থাকলে স্মরণ করবেন যে অমকের ছেলে অমক কিংবা অমকের মেয়ে অমক কিংবা অমক, হ্যাঁ, তাকে আল্লাহ আমি বশ করতে চাই, বাধ্য করতে চাই, তার ভালোবাসা মহব্বত আমার প্রতি তুমি বাড়াই দিও। এই বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই মিষ্টি জাতীয় খাবার অথবা চিনির মধ্যে আপনি 3টা ফু দিয়ে দিবেন, শো শো শো, ঠিক আছে? 3টা ফু দিয়ে এখান থেকে যে কোনো একটু খাবার তাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে আপনি খাওয়াই দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় তার ভালোবাসা মহব্বত আপনার প্রতি হাজারো গুণ বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এটি কিভাবে কাজ করবে, ঠিক আছে, আপনি কল্পনাও করতে পারবেন না যে এত তাড়াতাড়ি এত দ্রুততার সাথে এত সুন্দর একটি ফলাফল চলে আসলো। মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবই পারে, যেটা আমরা পারি না। আল্লাহ যদি বলেন কুন, সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যেটা প্রচেষ্টা করে করতে না পারবে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সেটা করে দিতে পারবে। তো আপনি এই সমস্যার মধ্যে রয়েছেন, আপনি আল্লাহ তাআলার কাছে চান, কোরআনের ওসিলা করে চান, ঠিক আছে? আপনি আল্লাহকে সন্তুষ্টির মাধ্যমে তাকে পেতে চান, ঠিক আছে? তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। তো ইনশাআল্লাহ যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, অবশ্যই যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আপনারা ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সেখানে আপনারা সবসময় আমাকে পেয়ে যাবেন। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় সেই ধরনের সমস্যা থেকে আপনাদেরকে সমাধান দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে কোরআন থেকে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু তদবির, দোয়া ও আমল নিয়ে বারবার যাতে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হতে পারি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।